হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, তো আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম। আমি স্নান করে নিয়েছি আর সকাল থেকে উঠে সেরকম কিছু করিনি, জাস্ট উঠে আজকে টিফিনটা করেছি, দেন আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে নিয়েছি। আর আজকে সবজি কিছু কাটিনি, এখন আমি নিচে যাব, গিয়ে দেখবো কী করতে হবে না করতে হবে। জয় বলছিল যে চিকেন নিয়ে আসবে, অ্যাকচুয়ালি আমারই খেতে ইচ্ছা করছিল, তো আমি জয়কে বললাম তো যদি চিকেন আনে তো গিয়ে সমস্ত কিছু রেডি করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি এখানে চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ আলু সব ছাড়িয়ে নিচ্ছি। এখানে নিচে এসে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাতটা হচ্ছে, আর এই যে চিকেন আনা হয়েছে, চিকেন এখানে রাখা আছে। তো আমি এগুলো আগে ছাড়িয়ে নিই, আর কি হবে মাকে জিজ্ঞাসা করবো, দেন সেগুলো কেটে নেব। চিকেন কষা খেতে ভালোবাসি, তাই মা আমাকে এখানে চিকেন কষাগুলো দিল। চিকেনের ঝোলের থেকে চিকেন কষা খেতে বেশি ভালো লাগে। হয়ে গেছে এই যে ভাত, চিকেন, ওই যে আলু মাখা, আর মা একটু করলা ভাজছে এখন, দেন আমরা খেতে বসে যাবো। ফ্রেন্ডস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি উপরে এলাম। নিচেই বসেছিলাম জয় আর আমি একদম নিচে, তো আমি উপরে এলাম, এবার একটু রেস্ট করবো। তার আগে যে কাপড়গুলো মেলা আছে কাপড়গুলো তুলে নিই। তো চলো তোমাদের সাথে আমার আবার বিকেলে দেখা হচ্ছে। কি বুদ্ধি? ছোট হয়ে গেলে বুদ্ধি দেবো, বসতে দাও। লাইন চলে গেল। আমরা রেডি হলাম বেরোবো বলে, তো বৃষ্টি পড়তে লাগলো। এখন বাজে 7টা। আমি যেতাম একটু বাপ্পাদার পার্লারে, তো দেখি কি হচ্ছে, বৃষ্টিটা কমুক তারপর বেরোবো। আর দুজনই রেডি হয়ে বসে আছি, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। চলে এবার রান্নাঘরে, চলে এবার রান্নাঘরে চলো। কোথায় যাবে এখন? চলো চা করবে, চা তোমার হাতের স্পেশাল চা। বৃষ্টি বৃষ্টি বলছে, একটা মারবো না, আমার নিজের ইচ্ছে ছিল না। স্যারও বলছে বৃষ্টি ভিজে ভিজে তুমি চলে যাবে, সবাই জেনে গেছে। চাটা করে দেন একটু, লাইটটা থাক না, বৃষ্টি পড়ছে, দেখা যাবে না। কি হচ্ছে? কি খাবে আজকে? ফুটুক না, কি খাচ্ছ দেখাও, দেখাও কি খাচ্ছ। ওটা একটা অমনি করে গেছে, সারাদিন লাগবে যে তুমি যে ছাড়াচ্ছ। তাই বাবা, ভোটটা পোড়াচ্ছি, 4 জনের 4টে, আর একটা চা বসালাম, লাল চা খাবো, চা বিস্কুট। আমরা চা খেলাম আর এখনো বৃষ্টি কমেনি, তো মনে হয় না আমার যাওয়া হবে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, দেখি কি করি। তো ভাবলাম একটু প্লাগ করার সাথে সাথে একটু হেয়ার স্পা করাবো, তাও হলো না, এখনো বৃষ্টি পড়ছে, আর এখন 8টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক, আর হবে না, আমি ড্রেসটা চেঞ্জ করি, দেন তোমাদের সামনে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে নিচে গেছিলাম, নিচে জয় কাজ করছে ওখানে ছিলাম, দেন মায়ের কাছে গেছিলাম, মা রুটি বানাচ্ছে। তো আমি ভাবলাম এবার আমি উপরে যাই, দিয়ে আমি গিয়ে আজকে নাইট টাইম স্কিন কেয়ারটা করে নিই। মানে আমি ভাবছি আজকে একটু মুখে প্যাক লাগাবো, তো ভাবলাম যে যখন প্যাক লাগাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করে নিই যে আমি কী প্যাক ইউজ করি। তো আমি আজ একটা ট্যান রিমুভার প্যাক ইউজ করবো, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। ফার্স্টে আমি মুখটা একটু ক্লিন করে নেবো আমার মিসেলা ওয়াটার দিয়ে, দেন আমি ফেস ওয়াশ করবো, তারপরে প্যাকটা লাগাবো। তো চলো পরপর স্টেপগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফার্স্টে আমি মুখটা একটু ক্লিন করে নেব। তো আমি এটা ইউজ করবো, এটা বায়োডার্মার মিসেলা ওয়াটার। তো এটা মেকআপ রিমুভ করতে সাহায্য করে, এমনকি এটা তোমার স্কিনে যদি কোনো ডার্ক থাকে, যেমন আমার স্কিনে এখন সানস্ক্রিন আছে, তো সেটা আমি এটা দিয়ে রিমুভ করে নেব। কটনের মধ্যে এটা নিয়ে মুখটা একটু ক্লিন করে নিই আগে। আর এই মিসেলা ওয়াটারটা সেনসিটিভ স্কিনের জন্য বেশি ভালো, তো তোমরা তো জানো আমার সেনসিটিভ স্কিন, তো এটা আমি আগে ইউজ করে নিই। তো তোমরা দেখো আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ ছিল না, বাট দেখো কতটা ডার্ক বেরিয়েছে স্কিন থেকে। আমার স্কিনে সানস্ক্রিন ছিল, তো আমার এই মিসেলা ওয়াটারটা ভীষণ ভালো লাগে, আর এটা আমি রেগুলারই ইউজ করি। তো এবার আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসি, ওয়াশ করে এসেছি। আর আমি ফেস ওয়াশের জন্য এখন
করছি। এটা হচ্ছে মামা আর্থের মুলতানি মিট্টি ফেস ওয়াশ। তো এখন রিসেন্ট আমি এটা ইউজ করছি। ফেস ওয়াশ করার পরও স্কিনটা পুরোপুরি ক্লিন হয় না, সেই জন্য আমি ফেস ওয়াশের আগে মিসেলের ওয়াটারটা ইউজ করি। তো চলো এখন আমি ফেসটা একটু প্যাক ড্রাই করে নিই, দেন প্যাকটা ইউজ করবো। তো আমি ট্যান রিমুভের জন্য আমি এই প্যাকটা ইউজ করি, আর এটা হচ্ছে রাগা ডিট্যান প্রফেশনাল ট্যান রিমুভাল ক্রিম। তো এটা একটা ফেস প্যাক, এটা আমার অনেকবার ইউজ করা হয়ে গেছে, আমার বেশ ভালো লেগেছে এটা, আর সত্যি ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করতে সাহায্য করে। তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিই। প্যাকটা লাগানো হয়ে গেছে, আর অন্য টাইমে আমি মেকেও ইউজ করি, বাট এখন করলাম না, কারণ আমার এই জায়গাটা একটু কেটে গেছে, আমার নিজের মুখে কেটে গেছে। তো ওই জন্য দেখলাম আর একটু জ্বালা করবো, ওই জন্য লাগালাম না। আর এই প্যাকটা লাগানোর পর না স্কিনে একটু কুলিং সেন্সেশন হবে আর একটু জ্বালা করতে পারে, তো সেটা নর্মাল। তো এটা আমি 10 থেকে 15 মিনিট স্কিনে রাখবো, দেন ওয়াশ করে নেবো। তো এটা ড্রাই হয়ে যাক, দেন আমি তোমাদের সামনে দিচ্ছি। আমার ড্রাই হয়ে গেছে, এটা আমি ওয়াশ করে আসি, আর এটাকে একটু হাতে রাব করে ওয়াশ করতে হবে। তো আমি এটাকে ওয়াশ করে আসি। আমি ফেসটা ওয়াশ করে চলে এলাম, আর দেখো তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে যে আমার মুখে একটা ট্যান ছিল, সেটা ইনস্ট্যান্টলি রিমুভ হয়ে গেছে, আর মুখটা কতটা ক্লিন লাগছে। তো এই জন্য এই প্যাকটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি অবশ্যই তোমাদের বলবো যে তোমরা এটা ইউজ করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো এবার আমি টোনার, সিরাম, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। এবার টোনার ইউজ করবো, আর এটা হচ্ছে প্লাম্পের ভিটামিন সি টোনার। তোমরা তো জানো যে আমি প্লাম্পের একটা সিরাম ইউজ করি ভিটামিন সি, বাট ওটা আমি এখন কিছুদিন ইউজ করছি না, কারণ আমার স্কিনে এখন একটু পিম্পল হচ্ছে, পিম্পলের প্রবলেম হচ্ছে। তো আমি এটা পিলগ্রিমের এটা একটা স্যালিসিলিক অ্যাসিড সিরাম ইউজ করি। আর তোমরা তো জানোই যে স্যালিসিলিক অ্যাসিডটা একনি পিম্পলের জন্য খুব ভালো। তো আমি এই পিলগ্রিমের স্যালিসিলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্টি অ্যাকনি সিরামটা ইউজ করি এখন। তো চলো এটা অ্যাপ্লাই করে নিই। তো আমার সিরামটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেন আমি প্লাম্পের ভিটামিন সি ময়শ্চারাইজারটা ইউজ করে নেব। এই ময়শ্চারাইজারটা স্কিনে গ্লো বুস্ট করতে ভীষণ হেল্প করে। তো ব্যাস আমার স্কিন কেয়ার ডান। তো আমি এবার নিচে যাই, গিয়ে ডিনারটা সেরে নিই, দেন ভিডিওটা এন্ড করে দেবো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে একটু মুড়ি খেয়েছি, রুটি খাইনি, আজকে রুটি খেতে ইচ্ছা করছিল না। দেন খাবার খেয়ে আমি উপরে চলে এলাম, আর জয় নিচে আছে, জয় একটু কাজ করছে, ও কাজ করে চলে আসবে। আর আমি উপরে এসে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর স্কিন কেয়ার তো হয়ে গেছে, আর ভাবছি আজকে একটু হেয়ার অয়েলিং করবো। তো জয় আসুক, জয়কে বলবো। তো চলো ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আমার নাইট টাইম স্কিন কেয়ারের সম্বন্ধে তোমাদের যদি কিছু ইনকোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট দিন তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। বাই।